কেউ যখন আমাদেরকে কষ্ট দেয় তখন আমরা ভেবেই রাখি যদি কোনোদিন আমার হাতে ক্ষমতা আসে তাহলে আমি এই কষ্টের বদলা নেব। ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় ওনার ভাইদের মাধ্যমে হত্যার ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। কারণ কি জানেন? কারণ উনি ওনার বাবার কাছে ওনার নিজের যোগ্যতার কারণে অনেক বেশি প্রিয় ছিলেন। আর এই ব্যাপারটাকে হিংসার বশবর্তী হয়ে ওনার 11 জন ভাই মেনে নিতে পারেনি, তাই ওনাকে কুয়োর মধ্যে নিক্ষেপ করেছিল। তারপর সময়ের পরিবর্তনে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের গভর্নর নিযুক্ত করেন এবং পৃথিবীতে চলছিল সেই সময় দুর্ভিক্ষ। নানান প্রান্ত থেকে মানুষজন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছিলেন শুধুমাত্র খাবার তলব করার জন্য। আর ইউসুফ আলাইহিস সালাম সকলকে দাপটের সাথে খাবার বিলিয়ে যাচ্ছিলেন। আর সেই সময় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও অভাবের তাড়নায় নিরুপায় হয়ে ওনার কাছে খাবার চাইতে আসলেন। আর সেই সময় ইউসুফ আলাইহিস সালাম চাইলে ওনাদেরকে খাবারের সুবিধা থেকে বঞ্চিত করতে পারতেন বা যে কোনো শাস্তি প্রদান করতে পারতেন এবং তারা তা মাথা পেতে গ্রহণ করতে বাধ্য ছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ভ্রাতৃত্বের বন্ধনকে বুঝিয়ে রেখেছেন। কিন্তু একাধিকবার ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইদেরকে বিনামূল্যে খাবার প্রদান করেছেন এবং পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ওনার পরিচয়কে সবার সামনে তুলে ধরলেন তখন সকলেই লজ্জায় মাথা নিচু করে ফেলল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সকলকে সান্ত্বনা দিয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের কারো উপর আমার কোনো প্রকার অভিযোগ নেই, সকলকেই আমি ক্ষমা করে দিয়েছি। ভাবতে পারছেন? হত্যার ষড়যন্ত্রের শিকার হওয়া সত্ত্বেও ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর আমরা কত ছোট ছোট কারণে অন্যকে ক্ষমা করতে পারি না। চলুন নবীদের এই গুণাগুণগুলো আমাদের নিজের চরিত্রে আমরা অ্যাপ্লাই করি এবং আমাদের চরিত্রকে আরো কয়েক গুণ উন্নত করে ফেলি। আল্লাহ তাআলা আমাদের সকলের মধ্যে ক্ষমার গুণ দান করুন।